আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তারেক চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক মণ্ডলী, আজকে লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আমি ইমিগ্রেশন বিষয়ে আপনাদের কিছু আপডেট দেব, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ফ্যামিলি ল এর কন্ট্রাক্ট অর্ডার নিয়ে আলোচনা করব। আপনারা ফ্যামিলি লয়ের কন্ট্রাক্ট অর্ডার নিয়ে কোনো বিষয়ে যদি প্রশ্ন রাখতে চান প্রশ্ন রাখতে পারবেন। ইমিগ্রেশন বিষয়ে আপনার প্রশ্ন রাখতে পারবেন। আর আমার নিয়মিত অতিথি পরিষদ রেজা চৌধুরী অনুপস্থিত আরেকজন অতিথি যোগ দেবেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। আমি প্রথম পর্বে আমি একাই আপনাদের সঙ্গে থাকব এবং ইমিগ্রেশন বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারবেন। আমি শুরুতেই একটা সুসংবাদ দিয়ে শুরু করতে চাই, একটা আপডেট, ইমিগ্রেশন আপডেট। এই আপডেটটা হচ্ছে যে আপনারা অনেক দিন যাবত শুনছেন যে ৩,০০০ পাউন্ড বন্ড দিয়ে চালু হবে যারা ফ্যামিলি ভিজিট ভিসায় বা ভিজিট ভিসায় আসতে চায়, এবং অনেকে আশান্বিত হয়েছেন হয়তো বন্ড দিলে হয়ে যাবে। সংবাদটি হচ্ছে যে ভিজিট ভিসার জন্য ৩,০০০ পাউন্ডের যে বন্ড দিতে হবে সেটা আর দিতে হচ্ছে না। সরকার এই আইন থেকে সরে আসছে, এটা স্ক্র্যাপ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, এটা আর হবে না। সুতরাং এটা আজকেই ঘোষণা আসছে, আজকে 3 নভেম্বর, আজকেই ঘোষণা আসছে যে ভিজিটার্স বন্ড স্কিম টু বি স্ক্র্যাপড বাই গভর্নমেন্ট। সরকার এই ভিজিটর বন্ড যে তার ৩,০০০ পাউন্ড দিয়ে যারা ভিজিট ভিসা যারা আসবেন ৩,০০০ পাউন্ড দেবেন অ্যাপ্লিকেশনের সঙ্গে পার অ্যাপ্লিক্যান্ট, এবং দেশে ফেরত না গেলে এই টাকা, দেশে ফেরত গেলে টাকা পাবেন, ফেরত না গেলে এই টাকা বাজেয়াপ্ত হবে বা সরকারের কোষাগারে যাবে। এ ধরনের একটা আইন ছিল, সেটা বাতিল ঘোষণা করা হয়েছে। সুতরাং ভিজিট ভিসার জন্য যে বন্ড চালু হওয়ার কথা ছিল পার অ্যাপ্লিক্যান্ট, সেটা সরকার বাতিল করা হচ্ছে, এটা আর এখন থেকে হচ্ছে না। সুতরাং সেই চিন্তা থেকে আপনারা দূরে যাবেন। প্লাস পাশাপাশি এটা কী জন্য হচ্ছে এটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে সরকার সিদ্ধান্ত ঠিকই নিয়েছিল, কিন্তু ডেপুটি প্রাইম মিনিস্টার নিক ক্লেগ বলছেন যে এটা আমি বাধা দেব। এটা মানে বিবিসির ভাষায় হোম অফিস স্পোকসম্যান কনফার্মড এ সানডে টাইমস রিপোর্ট দ্যাট পলিসি উড বি স্ক্র্যাপড। দ্য ডিসিশন থট টু হ্যাভ been taken after Deputy Prime Minister Nick Clegg threatened to block it. এটা নিক ক্লেগ এটা ব্লক করছেন, এজন্য এটা হচ্ছে। শুধুমাত্র এটা বিশেষ করে হাই রিস্ক বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নাইজেরিয়া এইসব কান্ট্রিদের জন্য করা হয়েছিল। পাশাপাশি মানে ব্যাকডোরে যেটা খবর যে ইন্ডিয়া কিছুটা নাখুশ হয়ে গেছিল, সুতরাং এসব বিভিন্ন কারণে এটা বাতিল হয়েছে। সুতরাং যেটা ছিল যে ভিজিটর্স উড হ্যাভ পেইড 3,000 ক্যাশ বন্ড বিফোর অ্যারাইভেল ইন দি ইউকে, forfeited if they fail to make to return the trip. সুতরাং এই আইন আর থাকলো না। আর এখন ফ্যামিলি ভিজিটর বা কোনো ভিজিট, সব ভিজিট একই ভিজিট, কারো কোনো আপিল রাইট নাই। তারপরও সীমিত ক্ষেত্রে যারা ফ্যামিলি রাইটস, হিউম্যান রাইটস ইনভলভ রয়েছে তাদের আপিলের রাইট রয়েছে। সুতরাং সে বিষয়ে আপনারা যখন কোনো ধরনের আপিল থাকবেন, ইন জেনারেল দেয়ার ইজ নো আপিল রাইট ফর এনি অ্যাপ্লিকেশন এট অল, তবে হিউম্যান রাইটস ইনভলভ থাকলে অ্যাপিল রাইট আছে, অ্যাপিল করতে পারবেন। এই হচ্ছে ভিজিট ভিসার জন্য সাধারণ জেনারেল ধারণা বা পরামর্শ। তারপর আমি আরও কিছু কিছু বিষয়ে আপডেট রয়েছে, আপডেট না হলেও গত সপ্তাহে যেটা বলেছি সেটাই আমি রিপিট করব। দেখি একদিন কল নিয়ে নেই, কল নেওয়ার পরে আমি আবার রিপিট করব। বিশেষ করে গত সপ্তাহে। জি বলুন প্লিজ। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আমি একটা জিনিস জানতাম চাইলাম। হ্যালো জি খোকা। আমি নানি, আমার দুইটা বাচ্চা আছে আর কি, ব্রিটিশ নানি। তাই আমি 3 বছর নারী লিভ না গিয়ে ওটা দিছিল নানি। আমি 8 সেপ্টেম্বর আমার কাগজ আজ পর্যন্ত ভাই আমারে কোনো কিছু জানাইলো না। হোম অফিসে সলিসিটারের মাধ্যমে চাচ্ছিলাম, তাই আমার সলিসিটারে একটা কইছেন ফিস দেওয়া লাগতো না। আমি একটা কইলাম ফিস দিলাইলে কি তৈব, কই না ফিস দিতাম না, ফিস যে নিয়মে পাইছি ও নিয়মে আমি ছাড়তাম। আজ পর্যন্ত ভাই আমারে কিছু জানাইলো না। কতদিন সময় লাগবো জানাইতে? ক্লাস আমারে প্লিজ কইবা। ক্লাস আসলা ও 3 বছরের জন্য লিমিটেড লিভ দেয় না নিয়া, আবার 3 বছর হয়ে গেলে আরো 3 বছর লাগে ছাড়া লাগে না। সলিসিটারে কইলা ফিস লাগতো না, সলিসিটারের মাধ্যমে ছাড়ছিলাম। বুঝছি, এটা আসলে ফিস লাগতো না, ঠিকই কইছেন। এবং এই ধরনের অনেক সময় দেরি করে, একটু ওয়েট করো, একটা রিমাইন্ডার দেখো। এটা ঠিক আছে। লেট হইব ভাই, আমি তো নানি জব সিকার বা কোনো সময় কোনো প্রবলেম হয় বা খামর আমি বুঝলাম, পাসপোর্ট আইডি দেখানি লাগবো না। ও আপনার কথা বুঝলাম। কারণ যেটা হয় যেমন অ্যাকনোলেজমেন্ট যেটা দেয় হোম অফিসে পয়সা নিয়ে আনলে অ্যাকনোলেজমেন্ট দেয়, এটা যেহেতু পয়সা নাই
হোম অফিসটা আমি পয়সা দিতাম, তো আমার সলিসিটারে কইলা পয়সা দিয়ে আইতে হইতো না। না ঠিক আছে, যেটা আমি তো কইছেন ঠিক আছে, সলিসিটারের কোনো দোষ না। এখন পর্যন্ত যেটা কইছেন, আগে ফি ছাড়া দিছেন, গ্রাউন্ডস আছে যে ফি ছাড়া এটা নিব, সুতরাং অ্যাপ্লাই করছেন ঠিক আছে, একটু ওয়েট করুক, আপনি সলিসিটার সামনে হোক, এটা রিমাইন্ডার দিলে আমার লাগি বালা হয়। অথবা আপনি 8 সেপ্টেম্বর 22 আসছি নানি ও, আর এবার 2 মাসের খান্দা তৈ যা। 2 মাসের খাতা আমার জানা মতে অ্যাপ্লিকেশন আছে, 3 মাস হয়ে গেছে, কোনো কিছু নাই, সুতরাং এটা আছে 2 মাস। ওকে, আরো 7 মাস অপেক্ষা করুক, করিয়া যদি না দেয় সলিসিটার সাহেব দিলে হোক। লাগবো ভাই, আমারে কতদিন সময় লাগবো? এটা কইতাম পারতাম না, হোম অফিসের কোনো মাই বাপ নাই, সুতরাং এটা 3 মাসে দিতে পারে, 6 মাসে দিতে পারে, 4 মাসে দিতে পারে। আপনারা দুইটা দেই, একটা হইলো গিয়ে 8 মাস ওয়েট করোকা, না হইলে আপনার সলিসিটার সাহেব দিয়ে লেখাওকা যে দেও, আর নাহলে ডেট অফ বার্থ অ্যাড্রেস দিয়ে আপনার লোকাল পার্লামেন্ট মেম্বার গেছে যে আসুন, এমপি যে আসুন, ব্রিটিশ এমপি, তানরে দিয়ে লেখাওকা, তাইলে এটা উত্তর একটু কুইক হয়। কারণ এমপি হল তো আলাদা ডিপার্টমেন্ট আছে, এমপি হল তো লেখলে তারা যোগাযোগ করিয়া কইয়া দেয় যে কোন অবস্থায় আছে। অথবা আপনি যদি এখনো মনে করেন যে দেরি বিপদ আসুন, ব্যায়াম কিনে মধ্যে আসুন, তাহলে আপনি আপনার এমপি সাহেবরে দিয়া একটা সিটি লেখাও ডেট অফ বার্থ। এটা সলিসিটার সাহেবের কোনো দোষ নাই, হোম অফিসে ওলা করে আর কি, আনলেস মানে টাইমের ব্যাপারে কইরাম আর কি। সুতরাং আপনি হোম অফিস এমপি সাহেবরে দিয়ে লেখাও অথবা কিছুদিন বাঁচাও। আমার জানা মতে আমার নিজেরও অ্যাপ্লিকেশন ওলা আছে, 3 মাস হয়ে গেছে, কোনো ধরনের জবাব নাই। ঠিক আছে, থ্যাংক ইউ আর গুড লাক। চিন্তা করেন না জানি, বেশি চিন্তিত হইলে এমপি সাহেবের কাছে যাও, তাই লেখলে কইব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি যাব পরের কলার কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, কথা বলেন প্লিজ। যাই হোক, আমি কলার লাইনে থাকার পরে কথা বলছেন না, আমি বুঝতে পারছি না কি জন্য। আমি কলারকে কলটা পরে নেব। আমি গত সপ্তাহে যে আপডেট দিয়েছিলাম, বিশেষ করে নতুন ইমিগ্রেশন আইনের ব্যাপারে, বিশেষ করে ল্যান্ডলর্ডদেরকে যদি ইলিগেল কাউকে যদি ঘর দিয়ে দেন, সেক্ষেত্রে জরিমানার বিধান প্রায় 3000 পাউন্ড দিতে হবে, এই বিধানটা, এবং এটা আগামী বছর অক্টোবর থেকে চালু হওয়ার কথা। সেই বিধান অনুযায়ী যেটা বলা হয়েছে যে অনলাইনে চেক করতে পারবেন, যারা ল্যান্ডলর্ডরা অক্টোবর থেকে যখন চালু হবে তখন অনলাইনে চেক করতে পারবেন যে অক্টোবর 2014 থেকে চালু হবে। সাবজেক্ট টু পার্লামেন্টারি অ্যাপ্রুভাল, দ্য ইন্টেনশন ইজ দ্যাট বিগিন ইমপ্লিমেন্ট স্কিম ফ্রম অক্টোবর। অর্থাৎ পার্লামেন্টে যদি বলে হ্যাঁ, সেই অনুযায়ী অক্টোবর থেকে চালু হবে। ল্যান্ডলর্ডরা ইললিগেল কোনো মানুষকে ঘর ভাড়া দিতে পারবেন না। তারা যেটা বলতেছে যে যেগুলি হাউজিং এলিমেন্ট, যেগুলি আপনাদের সুবিধার জন্য, ফ্রি ফোন এনকোয়ারি দেওয়া হবে। ল্যান্ডলর্ডরা ফোন করে বলতে পারবেন যে অমুক আছেন, তারেক চৌধুরী আছেন, ওনার কি আছে, এই ওনার ডেট অফ বার্থ, এই অ্যাড্রেস, তাহলে তারা সেই সার্ভিসটা দিবে, উনি ব্রিটিশ কিনা লিগেল কিনা এটা জানার জন্য। ইমেইলও 48 আওয়ার্সের মধ্যে তারা এই 48 আওয়ার্সের মধ্যে এটা রিটার্ন করবে। এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে যে হোম অফিস নিজেরাই কাগজ দিবে যে অমুক ঘর পাওয়ার যোগ্য কিনা। এই 3 পদ্ধতি আপাতত হোম অফিস বলছে যে এই 3 পদ্ধতিতে সমস্যার সমাধান করা যাবে। এবং যেখানে বলা হয়েছে অনলাইন যে চেকিং, এখন যেটা বলছে যে বর্তমানে চেকিং করা হয় যে রাইট টু ওয়ার্ক, সেই ধরনের একটা অনলাইন সিস্টেমও চালু করবে। সেই বিধান অনুযায়ী আপনারা ল্যান্ডলর্ডরা দেখতে পারবেন যে ইয়েস, এই লোককে ঘর ভাড়া দেওয়া যায়, না দেওয়ার জন্য হলে 3000 পাউন্ড জরিমানা, প্লাস এটার আপিলের রাইট থাকবে, আপিল করতে পারবেন। এছাড়া আরও বিধান রয়েছে, বিশেষ করে এনএইচএস এর ফিজের ব্যাপারে রয়েছে। এনএইচএস এর সুবিধা নিতে হলে সরকার বিধান চালু করেছে 200 পাউন্ড মিনিমাম, 200 পাউন্ড তারা চার্জ করবে, এই জন্য এই বিলে সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে আলোচনা করব একটু পরে। দেখি এই লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ভালো আছেন নি? জি ভাইয়া, আমার নাম শাহিন, আমি উডগ্রিন থেকে ফোন করছি। জি, খোকা প্লিজ। ভাইয়া, আমার একটা ফ্রেন্ডের আর কি এক সমস্যা হয়েছে, ওনার ওয়াইফ ওনাকে ঘর থেকে বের করে দিছে। সো ওনার 2 বাচ্চা, জি আর উনি খুব প্রবলেম করতেছেন, খুব সাফার করতেছেন। তো উনি লাস্ট ইয়ারে উনি 2.5 ইয়ার্স লিগ্যালিটি পান। জি তার এখন 1.5 ইয়ার্স মেবি রয়েছে ওনার। তো তিনি ওনার বাচ্চা 2টা, উনি ওয়াইফ ওনাকে ছেড়ে দিতে চাচ্ছেন।
ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছেন, বুঝছি। ইয়ে করতে চাচ্ছেন আর কি। তাই কি তা তো আমি- আপনি তো সিলেটি মাত্র বুঝলাম আমি, আপনি সিলেটি হোকা, যেটা হইছে যে তাই কি তা দেশ থেকে স্পাউস ভিসা আইছেন না অদেশ 2.5 বছরের ভিসা পাইছেন? জি নবদেশ হয়েছে না ডিভোর্স বিষয়। অদেশ পাইছেন 2.5 বছর। বাচ্চাদের বয়স কত? যে এগু টু আর এগু নিউ বোর্ন। এগু টু এগু নিউ বর্ন ছাড়াছাড়ি হয়ে গেছে নি না? জি না এটা হয়েছে না ও। কিন্তু তাই কি তা আলাদা থাকরা সেপারেট না নি? জি ও আমি লাস্ট 2 হপ্তাহ থেকে আলাদা আর কি। আচ্ছা, দুইটা পরামর্শ। একটা হইল গিয়া সামাজিকভাবে মিটমাট করার চেষ্টা করোকা, তো মামলা মোকদ্দমাত গেলেও মনে করোকা সলিসিটারের পয়সা কোর্টের পয়সা লেফট রাইট করতে করতে 12টা, বুঝলি না নি? তো একটা হইলে সামাজিকভাবে করোকা, না হইলে যেটা হইব গিয়া যে বাচ্চার লাগিয়া এখন ডিসকাশনের লিভ দিছে, তো এই বিয়া যদি ভাঙ্গি যায় তাই তাই এই মানে এই কারণে তাই আর ভিসা ফাইতা নাই, বুঝলি না নি? এর লাগি যেটা হইব গিয়া সামাজিকভাবে যদি করেন যে রেগুলার ঠিক আছে আমার ছাড়ি দিছো বা আমার লগে সম্পর্ক বানাও না, তাহলে আমার ইয়ে করো, ওই বাচ্চারা দেখবার লাগিয়া আপনি ইয়ে করুন জানি, যেটা বাচ্চারা দেখবার লাগিয়া মানে তার সরু সরুরে কইন জানি বা ভাই বোনরে কইয়া যে আমার ঠিক আছে আমার তোমার লগে মনে মানে হইতো না, আমার বাচ্চারা দেখবা সপ্তাহে 1 দিন 2 দিন আমি যেন দেখি যেন ইয়ে করি, ও জিনিসটা যদি করুন জানি। আর এটা লোক ইনিশিয়াল বাচ্চার। আর দ্বিতীয়ত যদি কোনো কারণে না হয় তাহলে কোর্টও যাইতে হইব বা কন্ট্যাক্ট অর্ডার, বুঝছেন নি? যেটা আমি আজকে কইছি যে আমি শেষের অংশে কন্ট্যাক্ট অর্ডার নিয়ে আলোচনা করবো, তারপরে একটু হিন্টস দেই। কন্ট্যাক্ট অর্ডার যদি ফাইলাইন, এটা সময় সাপেক্ষ ব্যাপার, পয়সারও ব্যাপার, আবার বউ যদি ইয়ে হয়ে যায় মানে রাজি থাকেন তাহলে বুকে একদিনও ফলা দিনও কন্ট্যাক্ট অর্ডার ফাইলতে পারেন। কন্ট্যাক্ট অর্ডার লাগিয়া মানে কন্ট্যাক্ট অর্ডার পাইতে বা নেক্সট ভিসা দুই কারণে ইয়ে হইতে পারে। ডিসকাশনের লিভ দিছে, তো এখন যদি বউয়ে লেখিয়া দেন, তখন বউয়ে শুনলে তো আপনারও বিপদ। বউয়ে যদি লেখিয়া দেন তাইলে মনে হরকা ভিসা বাতিল করতেও পারে, নাও করতে পারে। আর দ্বিতীয়ত হইল গিয়া যদি এই ধরনের কোনো কিছু না থাকে, আফুসের মানে বাচ্চারা দেখুন যদি তখন এন্ড অফ মানে 2.5 ইয়ার্স যখন শেষ হইব তখন কথা হবে যে আমার বাচ্চা আছে আমি লুক আফটার করলাম, আমরা আলাদা থাকি, তারপরে তো বাচ্চার লক্ষ্যে দিব, বাচ্চার কারণে দিব। আর যদি দেখা যায় যে ইয়ে হয়েছে এটাও না, তো কোর্টও যাইতে হইব। কোর্টও গেলে কোর্টে কন্ট্যাক্ট অর্ডার দিব, বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট অর্ডার আছে, সুপারভাইজ আছে, অবজার্ভার আছে, আনঅবজার্ভার আছে, আনসুপারভাইজ আছে, বিভিন্ন ধরনের আছে। কোর্টের প্রসিডিওরটা আমি না ফরো সেগমেন্টও কইমু, অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুক, আমি কইমুনে কন্ট্যাক্ট অর্ডার লাগবো যাতে বাচ্চা দেখা সপ্তাহে 1 দিন মাসে 1 দিন। আর কন্ট্রাক্টরের প্রবলেমও কিছু কিছু আছে, আমি এটা কইমু যে কোনো ধরনের অফেন্স থাকে যদি কন্ট্যাক্ট অর্ডার পাইতে না বা ইইতে নাই। থ্যাংক ইউ। আপনার উত্তর হলে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে হইবা যদি একলগে না থাকতে পারেন। আর এটা হলে সবচেয়ে বালা, ইমিডিয়েটলি কোনো ধরনের ভিসা খাটিউটি গেলে গিয়া বা রিপোর্ট টিপোর্ট করলে তখন বাচ্চার অধীনে হিউম্যান রাইটসে অ্যাপ্লাই করতে পারবা ফার্দার লিভ টু রিমেইন বা ডিসক্রিপশনারি লিভার লাগিয়া বা রিমুভাল কোনো ধরনের কোনো কিছু হইলে পরে যদি কোনো কারণে আপনার ওয়াইফ খুব বেশি মেজাজ খারাপ হয় আর আপনারা রিপোর্ট করে দিন বা এই ধরনের চূড়ান্ত পর্যায়ে যায় গিয়া, বাকি সব কিছু আল্লাহর কাছে, আল্লাহ বিদায়িত্বে তো আল্লাহর কাছে দোয়া করোকা। থ্যাংক ইউ। আমি পরবর্তী অংশে আলোচনা করবো আর কীভাবে কন্ট্যাক্ট অর্ডার পেতে হয়। ফ্যামিলি যেটা বলছিলাম যে ফ্যামিলি ম্যাটার্সের আজ ডিসকাস করব। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। जी আমি একটা জিনিস জি জি খোকা স্টুডিও তো মাত্রা জি সেম पे ভিসা দেন জি খোকা জি খোকা सेम डे ভিসা জি খোকা इंडेफिनिट लिव टू रिमेन होता है জি सेम पे ভিসা আমি তো একটা নাম সেম ডে ভিসা এর পরে কিতা হোগা। আচ্ছা সেম ডে আমি মাইকেও প্রবলেম ওর যাই হোক সেম ডে ভিসার লাগে যেটা হইলো গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারো নিজে, আর কোনো সলিসিটার বা লয়ার বা অ্যাডভাইজার বা রেজিস্ট্রার করতে হইলে এটা নর্মালি মিনিমাম আপনারা করলেও সময় লাগবো, তারা সলিসিটার লয়ার করলে মিনিমাম 2 সপ্তাহ লাগে, মানে অ্যাপ্লাই করলে 2 সপ্তাহ বাদে টাইম দেয়। এটার লাগিয়া মানে ফিজ বেশি আছে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজেও করতে পারবেন, সলিসিটার আলাদা মানে স্লট আছে এবং এই ক্ষেত্রে গেলে সলিসিটারে গেলা বা সলিসিটার রিপ্রেজেন্টেটিভ গেলা, কিন্তু মিনিমাম 2 সপ্তাহ আগে বুকিং লাগে চেষ্টা করতে হইবা, তখন দেখবা হয় কিনা। আর বুকিং করিয়া আনলে হোম অফিসে 100 পাউন্ডের চার্জ রাখি দেয়, যদি অ্যাপয়েন্টমেন্টের দিন না যায় 100 পাউন্ড খাটিয়া রাখি দেয়, আর সলিসিটার তো আলাদা চার্জ আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দর্শক আমি আরেকটি কল নেব।
তারপর আলোচনায় ফিরে যাব। দেখি লাইনে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। যারা মানে 65 ও বয়সের উপরে তারা, জি বুঝছেন নি? জি তারা ডিসক্রিপশন লিভ পাইছে, তো এখন 6 বছর পুরো হয়ে গেছে। জি এখন তো তারা ইন্ডিভিজুয়াল লিভে লাগি অ্যাপ্লাই করতে, কোন ফর্মটা তারা ইউজ করতে? ইনডিফিনিট লাগিয়া করতে হইলে নর্মালি হইল গিয়া এফএলআর ও তারপরে দেখবা আমি ফর্মের ব্যাপারে কই না, ফর্ম চেঞ্জ হয়তো আমি কইলাম একটা আপনি শুনলা একটা, কারণ আগে যেটা লং রেসিডেন্সের নয়া ফর্ম বার হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের নয়া ফর্ম বার হয়েছে, এর লাগি হইল গিয়া ফর্মের উপরে লেখা থাকে আর কি, ফর্মের নাম আমি মানে ডিসকারেজ করি। তারপরে কইলাম এফএলআর ও ফর্মের উপরে লেখা আছে, ফর্মের উপরে লেখা দেখিও আপনি বুঝতে পারবেন। এফএলআর ও তো এখন নাই, মানে এখন সেট ও ও লাগে এফএলআর ও ফার্দার লিভ সেট ও লগে ইনডিফিনিট লিভ টু রিমেইন, ঠিক আছে? জি। আচ্ছা, আরেকটা প্রশ্ন হইল গিয়া, জি সেটা যদি আমেরিকা মানে মাল্টিপল ভিসা থাকে, তার ভিজিট ভিসা, জি ট্রানজিট ভিসা লাগি ট্রানজিট ভিসা লইতে পারবো না বাংলাদেশ থেকে এটা ট্রানজিট ভিসা নিয়ে আনা লাগবে? আমেরিকাত তুলি মাল্টিপল ভিসা থাকে বাংলা এই দেশও আইতা ওই দেশের আইতে বলতে ইংরেজ থেকে আমার বুঝছি না আমি তান মাল্টিপল তান যাওয়ার সময় মানে আমেরিকা যাওয়ার পথে তাই তাই লন্ডন